জগতেও বিখ্যাত ভক্ত বৈষ্ণব নেমে আসেন আর কি করেন, প্রত্যেক মানুষকে কৃষ্ণ ভক্তি দান করবার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ান আর বলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কিন্তু আমরা বুঝতে পারি না, তাদের মহানতা বুঝতে পারি না, তাদের সাধারণ থেকে অতি সাধারণভাবে জীবন আচরণ, সাধারণভাবে থাকাটাকে আমরা বুঝতে পারি না। কত তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি, হিংসা করি, অপমান করি, কিন্তু আমরা এরকম করব না। কারণ কোথায় যে তারা কি একটা আবরণের মতন, কি ধোঁয়ার মধ্যে আগুন থাকে কিন্তু ধোঁয়ার আবডালে থাকে, আমরা বুঝতে পারি না যে সেখানে কি আছে। এই বিখ্যাত সাধু মহন্তেরা নিজেকে বিখ্যাত বলে পরিচয় দেয় না, নিজেদেরকে আত্মগোপন করে রাখে, নিজেদেরকে খুব ছোট দিনাতি দিন মনে করে, কিন্তু তারা অতীব মহান। তাই আমাদের ভীষণ মানে কি ভাবে নিজেদের মধ্যে একটা প্রত্যয় তৈরি করতে হবে যে ভক্ত বৈষ্ণব কিন্তু আমাদের মতন সাধারণ নয়। তারা বৈকুণ্ঠ থেকে এসেছেন, ভগবত ধাম থেকে এসেছেন, তাদেরকে ভগবান কৃপা করে আমাদের কাছে পাঠিয়েছেন যাতে আমরা আমাদের কষ্ট দুঃখকে মোচন করতে পারি। আমরা আমাদের জড়জাগতিক বিষয়কে তুচ্ছ জ্ঞান করে তাদের কথাকে শিরোধার্য করে ভগবানের ভজনা করতে পারি। তাই তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উপকারী বন্ধু। কীরকম কীরকম উপকারী বন্ধু? যেমন ভালো করে যদি আমরা বোঝবার চেষ্টা করি, ধরুন একটা বালক হারিয়ে গেছে বা বাবা মার সঙ্গে রাগ করে কোথাও কোনো শহরে চলে গেছে, বাবা জমিদার এবং সম্ভ্রান্ত, কোনো অভাব অভিযোগ নেই। এখন হারিয়ে গিয়ে বা রাগ করে বাবার সঙ্গে রাগ করে চলে গিয়েছে, এখন চলে গিয়ে কি করছে, কতদিন আর নিয়ে যাওয়া টাকা থাকবে, টাকা ফুরিয়ে যাচ্ছে, তাই খেতে পায় না, ফেলে দেওয়া উচ্ছিষ্ট ডাস্টবিন থেকে খাচ্ছে, জামা কাপড় পরতে পরতে ছিঁড়ে গেছে। এখন কোনো একজন ব্যক্তি ওই ছেলেটাকে দেখে বলছে, আরে তোমার বাবাকে তো আমি চিনি, তাহলে এত সম্ভ্রান্ত জমিদার বাড়ির ছেলে হয়ে তুমি এইসব উচ্ছিষ্ট নোংরা আবর্জনা খাচ্ছ কেন? চলো চলো চলো, একটা হোটেলে গিয়ে পেট ভরে খাইয়ে দিল। ঠিক আছে, আবার তিনি খাইয়ে দিয়ে চলে গেছেন। আরেকজন অনেক দিন পরে গিয়ে দেখছে, আরে একে তো আমি চিনি, এর বাবা তো ধনী, এই রাস্তায় রাস্তায় ঘুরছে, শীতকাল, জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, তাহলে চলো একটু শীতের পোশাক কিনে দিল। এইবার আরও কিছুদিন পরে একজন দেখছে কি, আরে একে তো আমি চিনি, এরকম কষ্ট পাচ্ছে, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতন। তখন বলছে, এই তুমি পাগল আর ভিখারির মতন ঘুরছো কেন? চলো আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। হাতটা ধরে চলো চলো, কিন্তু সে যেতে চাইছে না। কেন যেতে চাইছে না? বাবার সঙ্গে রাগারাগি হয়েছে, বাড়ি ত্যাগ করে এসেছে, অনেক দিন বাবার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, বাবার সঙ্গে কথা নেই, তাই সে কী করছে, সে বাবার কাছে যেতে চাইছে না। এখন ওই যে লোকটা পরম উপকারী, উনি বাবাকে চেনেন, ভাবছে একে যদি বাবার কাছে ফিরিয়ে দিই তাহলে এর এই পাগলের মতন ঘুরে বেড়ানো, এর ভিখারির মতন থাকা আর থাকতে হবে না, তাহলে একে আমি সেই কাজটা করি। তখন হাতটা শক্ত করে ধরে বলছে, চল বাবার কাছে ফিরিয়ে দেব। সে কী করলো, তাকে নিয়ে এসে তার বাবার কাছে পৌঁছে দিয়ে বাবাকে বলছে, দেখুন রাগ করে গেছে, ভুল করেছে, কিন্তু আপনারই তো সন্তান। ঠিক আছে, বাবাও সেটা মেনে নিয়েছে। এখন এই যে বাবার কাছে ফিরে গেল, তার চিরতরে তার আহার, তার বস্ত্র সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, হলো তো? তাহলে এই যে তিনজন বন্ধু, এর মধ্যে সবথেকে পরম উপকারী বন্ধু কে হলো? বাবার কাছে নিয়ে গেল। তাহলে বিষয়টা এই রকম, আমাদের এই সময়ে আমাদের খাদ্যের অভাবে করোনার পর থেকে সরকার বিনামূল্যে
চাল ডাল দিচ্ছে, চাল গম দিচ্ছে, তাই তো? এখন আমরা চাল গম পাচ্ছি, এইবার যদি গিয়ে শোনা যায় বা জিজ্ঞেস করা যায় তা খাদ্যের অভাব তো মিটেছে, আপনারা সুখী তো, আপনারা আনন্দিত তো, কি উত্তর আসবে? আনন্দিত নয়। বস্ত্র দিচ্ছে এবং আমাদের গৃহ আবাস যোজনায় ঘর দিয়েছে যাদের ঘর নেই, তাহলে আহারের সমস্যা মিটেছে, আমাদের বাসস্থানের সমস্যা, আমাদের ঘর দিয়েছে, কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি তাহলে আপনাদের সমস্যা চলে গিয়েছে, আপনারা কি শান্তিতে আছেন? বলবেন না, আমরা শান্তিতে নেই। তাহলে দেখুন, এই জগতে অনেক সমাজসেবক, নেতা, মন্ত্রী আসলে আমাদের উপকার করতে চেষ্টা করছে, আমাদেরকে চাল গম দিচ্ছে, পোশাক পরিচ্ছদ দিচ্ছে, আবার আমাদেরকে কি বাসস্থান তৈরি করে দিচ্ছে, কিন্তু আমরা সুখী হতে পারছি না। প্রকৃত সুখ আছে আসলে ভগবানের কাছে, মানে প্রকৃত পিতামাতার কাছে যতক্ষণ না যাচ্ছি, যতক্ষণ না তার সাথে আমাদের সম্বন্ধ তৈরি হচ্ছে। কেউ একটু জামা কাপড় দিয়ে দিল, কেউ একটু আহার দিয়ে দিল, তা আবার পরক্ষণে কি যেই অন্ধকার সেই অন্ধকার, সেই অভাব অভাবেই থাকলো, আমরা শান্তি পাচ্ছি না। তাই আমাদেরকে ভক্ত বৈষ্ণব কি শেখাচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ অনেক দিন বাবার সঙ্গে কথা বলি না, বাবা বলে তাকে ডাকি না, তাহলে জিহ্বা বা আমার সঙ্গে সম্বন্ধটা ছিন্ন হয়ে গেছে, আর জিহ্বা হয়ে গেছে কি ভারী। তাই এই জিহ্বায় আর নামটা আসছে না। দেখবেন কলিযুগে মায়েরা উলুধ্বনি দিতে পারে না। আবার যখন আমরা রাস্তায় দেখা হয় হরে কৃষ্ণ প্রণাম বা রাধে রাধে, নিতাই নিতাই, গৌর গৌর যাই কিছু বলি, তখন কেউ বা বলেন আর কেউ এরকম করে চলে যান। তার মানে আমাদের প্রকৃত দুঃখের তো অবসান হয়নি, কিন্তু প্রকৃত পিতার থেকে ছিন্ন হয়ে থাকায় আমাদের সেই সম্বন্ধ নষ্ট হয়ে গেছে, জিহ্বা হয়ে গেছে ভারী। তাই তো প্রসাদের সময় আমরা বলি না যে তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতে কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, এরকম বলি কি? তাহলে এই জিহ্বাটা আমাদের ভারী হয়ে গেছে এবং জড় ইন্দ্রিয়ের প্রধান ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। তাই এই জিহ্বার সঙ্গে সম্বন্ধ তৈরি হয়নি। তাই প্রথমে যেহেতু জিহ্বা সব থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, সেহেতু এই জিহ্বায় ভক্ত বৈষ্ণবরা কি করছে, যে আগেই তারা নিজেরা হরিনাম করে আমাদেরকে দেখাচ্ছেন। তাই তো স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আসলেন আর সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করলেন, যে সংকীর্তন শ্রবণ করে এরাও যখন হরিনাম করবে তখন কি হবে, তাদের যে জন্ম জন্মান্তরের পিতার সঙ্গে পুনর্সম্বন্ধ স্থাপিত হবে। তাই তিনি নগরে বেরোলেন সংকীর্তন নিয়ে, নিত্য কীর্তন সহযোগে। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, জয় সচিনন্দন গৌরা হরি, গৌরা 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 হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আমাদের জিহ্বায় হরিনাম হচ্ছে না, আমরা নাম ভুলে গেছি, ভগবানের সাথে কোনো সম্বন্ধ নেই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তি ভাব অঙ্গীকার করে, এর আগে আমি বলেছি যে কৃষ্ণ যে ভগবান সে সম্বন্ধে বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ মহাপ্রভু 538 বৎসর সম্ভবত আগে তিনি এই কলিযুগে এসেছেন, কিন্তু তিনি যে কলিযুগে আসবেন 5000 বছর আগের সমস্ত গ্রন্থে কি লিপিবদ্ধ হয়ে রয়েছে যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন। অনেকে বলতে পারবেন গৌরাঙ্গ মহাপ্রভু কেন ভক্ত, এ ভক্ত ও ভক্ত, এই বাবা ওই ঠাকুর, এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু দলিল ছাড়া কিছু প্রমাণিত হয় না। মহাপ্রভু আসলেন মোটে 538, আর 5000 মানে 4500 বছর পূর্বে শাস্ত্রে লেখা হয়ে থাকলো যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন। তিনি ভক্তভাব অঙ্গীকার করে নিজে আচরণ করে তিনি শেখালেন যে হরিনাম করে আমাদেরকে কিভাবে শেখালেন। যেমন ছোট একটা বাচ্চা যখন হয়, একটু তার কথা বলবার সময় হয়, তখন আমরা কি করে শেখাই? বাবা বলো বাবা, বাবা, মা বলো মা, মা, মানে এই যে ঠোঁটের যে মুভমেন্ট, এটা দেখিয়ে আমরা তাকে কথা বলা শেখাই তো। বা যে বাচ্চা একটু ধীর গতিতে কথা বলছে বা কথা বলতে দেরি হচ্ছে, তখন ডাক্তারবাবু প্রেসক্রাইবড করে যে আপনারা ওর সঙ্গে একটু বেশি বেশি কথা বলুন। বেশি বেশি কথা বললে সেই যে ঠোঁটের নড়াচড়াটা দেখে আপনার বাচ্চা কথা বলতে শিখে যাবে। তাহলে ভগবান অনাদির আদি গোবিন্দ আমাদের পিতা, আমরা কথা বলতে ভুলে গেছি, প্রকৃত কথা যা সে কথা বলতে ভুলে গেছি। কৃষ্ণ, রাধা রানী, গৌর, নিতাই যে ভগবানের দিব্য নাম, সেই নাম বলতে ভুলে গেছি, বলছি সব কি আজে বাজে কথা। তাই গৌরাঙ্গ যেমন মা বাচ্চাকে ওরকম কথা বলি বলে শেখায়, তেমনি দেখুন ভগবান কত কৃপাময়। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে নিজে সংকীর্তন যজ্ঞ করে, নিজে হরিনাম করে তিনি আমাদের শেখালেন যে কি করে আমরা হরিনাম বলতে শিখব আর আমরা মানব জীবনকে ধন্য করব। তাই তিনি মৃদঙ্গ করতাল সহযোগে সমস্ত মানুষকে আহ্বান জানালেন, যেভাবে শাস্ত্র আগে থেকেই আহ্বান জানিয়ে রেখেছে এই কলিযুগ সম্বন্ধে। কি কঠ উপনিষদে বলছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধিত ক্ষুরস্য ধারায়া দুর্গাং পথস্তং কবয় বদন্তি। বলছে ক্ষুরস্য ধারায়া নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তং কবয় বদন্তি। কি বলছে? উত্তিষ্ঠিত জাগ্রত, ও কলির জীব আর কত জেগে জেগে ঘুমাবে, এইবার তো অন্তত জেগে ওঠো। তাই বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত, প্রকৃত প্রাপ্য বুঝে নাও। প্রকৃত প্রাপ্য আসলে জড়জাগতিক বিষয় নয়, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার নয়। তা বলে যে সেগুলো করব না তা নয়। সম্পত্তি থাকবে, আমরা শিক্ষিত হব, চাকরি করব, জীবিকা অর্জন করব, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে অধিকার তা হচ্ছে ভগবানের ভজনা, অর্থাৎ প্রকৃত ধর্ম করবার অধিকারকে এইবার বুঝে নেওয়ার জন্য শাস্ত্র আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের আহ্বান জানাচ্ছে কি, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কলে, এসে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। তখন মানুষকে এইভাবে বোঝাচ্ছেন যে আর জেগে জেগে ঘুমিও না, কেবল জড়জাগতিক বিষয়কে আর ভর করে থেকো না, কি হরিনামকে আশ্রয় করো।
ভগবানের নাম করো, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করো। যখন সম্বন্ধ তৈরি হবে, প্রথমে কি হয়, সম্বন্ধ একটু হালকা পাতলা থাকে, তো তারপরে আস্তে 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 সম্বন্ধ গভীর হয়। তারপরে কি হয়, পুরুষটা কি করে, ছেলেটা কি করে, মেয়েটাকে একেবারে বাড়িতেই নিয়ে চলে আসে কি না, কি তাই তো? তাহলে প্রথমে ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হবে, আর আমরা ভগবানের সেবা করতে শুরু করব, ভগবানের ভজনা করতে শুরু করব। সম্বন্ধ ক্রমে 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 বলছে, ক্রমে ক্রমে পায়লক ভব সিন্ধুকুল। ক্রমে ক্রমে ভগবানের সঙ্গে সম্বন্ধ যখন গভীর হবে, যখন একটা ছেলে যেমন মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে আসে, কৃষ্ণ কি করবেন দেখেন, জগন্নাথ কীরকম দুই বাহু কি এরকম করে দিয়ে আছে, মানে আমরা একটু তার দিকে অগ্রসর হলেই তিনি আমাদের কোলে তুলে নেবেন। তো এই প্রকৃত বিষয় সুন্দরভাবে কি করছেন হচ্ছে যোগেন্দ্র, নবযোগেন্দ্র 9 ভাই, তারা কি করছে, নিমি মহারাজকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। দেখুন তিনি মহারাজ, কিন্তু তিনি শিক্ষা গ্রহণ করছেন সাধু বৈষ্ণবের থেকে। তাহলে প্রকৃত শিক্ষা সাধু বৈষ্ণবের আছে। যদি প্রকৃত রাজা হতে হয়, যদি প্রকৃত মন্ত্রী হতে হয়, তাকেও সাধুর সান্নিধ্যে যেতে হবে। সাধুর সান্নিধ্যে গিয়ে গীতা ভাগবতম বুঝতে হবে, তবেই রাজ্য সুন্দর, দেশ সুন্দর, প্রজা শান্ত থাকবে, সেই দেশে শান্তি থাকবে, সেখানে সুন্দর আনন্দ শৃঙ্খলিত একটা সমাজ তৈরি হবে। কিন্তু কি হচ্ছে, আমাদের সমাজে সেই গীতা ভাগবতম এবং কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছে গিয়ে সেই গীতা ভাগবতমের শিক্ষা কি আমরা গ্রহণ করছি না, কেবল আইন কানুন করে জাতুই সংঘ তৈরি করে শান্তি প্রতিষ্ঠার একটা চেষ্টা করছি। কিন্তু আসল শান্তির সূত্র কোথায়? আসল শান্তির সূত্র হচ্ছে গীতায়, আসল শান্তির সূত্র হচ্ছে ভাগবতমে। দেখুন সেখানে ভগবান কি বলছে, যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সাপাকে চা পণ্ডিতা সমদর্শী। দেখুন কি বলছে, যে বিদ্যা বিনয় সম্পন্ন একজন ব্রাহ্মণও যেমন একটা কুকুরভোজী চণ্ডাল, একটা কুকুর, একটা হাতি, একটা গরু, সকলের ভেতরে ভগবানের আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। অতএব প্রত্যেককে সমদর্শন, সমদৃষ্টি দিয়ে দর্শন করতে বলছেন। আবার বলছেন, দেখুন একটা কথাকে আমাদের ছোটবেলা মা বাবা বারবার বলতেন, একটা কথা কখন বারবার বলে, যখন তার গুরুত্ব ভীষণ বেশি হয় তখন একই কথা বারবার বলেন, তাই না? তেমনি ভগবান বারবার বলছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। বলছে সম সর্বেষু ভূতেষু, সকলকে সমদর্শন করো। আমরা দর্শন করতে পারছি, এ ধনী এ দরিদ্র, এ হিন্দু এ মুসলিম, এ পাকিস্তানি এ ইহুদি, এ ব্রাহ্মণ এ ক্ষত্রিয়, এ আমার দলের এ ওর দলের। কি হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী। হ্যাঁ, শান্তির পরিবর্তে কি হচ্ছে, জেহাদ ঘোষিত হচ্ছে, দ্বন্দ্ব হিংসা মারামারিতে জর্জরিত হয়ে অশান্তির সাগরে নিমজ্জিত হচ্ছি তো। রাষ্ট্রসংঘ কিছু করতে পারছে, কিন্তু গীতা বলছে, আমাদের বারবার করে গীতায় ভগবান শেখাচ্ছে যে সকলের মধ্যে ভগবানের আত্মা এবং পরমাত্মা রয়েছে, অর্থাৎ সকলকে সমদৃষ্টি দিয়ে আমরা যেন দর্শন করি। তাহলে সমদৃষ্টি যদি দর্শন করি, সকলের মধ্যে ভগবানের আত্মা, তাহলে সবাই আমার পরমাত্মীয়, তাহলে হিংসা দ্বন্দ্ব মারামারি এগুলো থাকবে থাকবে কখনো? তাহলে কে শত্রু, কে আমার মিত্র, কে আমার নিন্দা করে, কে আমার প্রশংসা করে, কে আমার ওই দল করে, কে এই দল করে, এই বিষয়গুলো যদি না থাকলো তাহলে কেমন আনন্দ? সকলেই আমার ভাই বোন। কেন? ভগবান বলছেন মম এব অংশ জীবলোক, যে সকলে আমার বংশোদ্ভূত,
সকলের বীজপদ পিতা আমি, তাহলে সকলের পিতা তিনি হলে সবাই তার সন্তান। তাহলে আমি একজন, যে মুসলিম সেও একজন, যে ধনী সেও একজন, দরিদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই তাহলে আমার কি, আমার ভাই বোন এবং পরম আত্মীয়। তাহলে এই বিষয়টা যদি আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের থেকে আমাদের সন্তানরা সংস্কার পাবে। এইভাবে একজন থেকে তিনজন, তিনজন থেকে নজন, এইভাবে যদি এই বিষয়টা সমগ্র বিশ্বে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে, তাহলে কি আর অশান্তি থাকবে, আর দ্বন্দ্ব মারামারি থাকবে? তাহলে চিন্তা করে দেখুন, তাহলে এর বীজ, শান্তির বীজ লুকানো আছে গীতা ভাগবতমে। কিন্তু সেই গীতা ভাগবতম পড়বার বা সেটা শেখানোর কোনো সুযোগ বা কোনো বিষয় আমাদের দেশে বা কোথাও কোনো জায়গায় আছে? নেই। একমাত্র প্রভুপাদ, যিনি জগৎগুরু, তার তত্ত্বাবধানে, তার প্রচেষ্টায় সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জাতি, সমস্ত জীবলোক এই গীতা, সমস্ত মানুষ এই গীতার জ্ঞান গ্রহণের কি একটা পরম সুযোগ পেয়েছে। তাহলে আমাদের কর্তব্য যাতে এই গীতার জ্ঞান প্রত্যেকে পায় এবং আমরা গ্রহণ করতে পারি, সেদিকটা আমাদের কি চিন্তা করা। যে এই গীতার জ্ঞান যদি আসে, আমাদের আর ভ্রূণ হত্যা করতে হবে না, ব্রহ্ম হত্যা করতে হবে না। আমাদের কি, আমাদের 4টে আশ্রম দিয়েছে, চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য, যে কি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যে প্রত্যেকে একরকম হবে না, কেউ ব্রহ্মচর্য পালন করবে, কিন্তু তার ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য কি, ভগবানের সেবা করা। যিনি গৃহস্থ ধর্ম পালন করবেন, তিনি কি করবেন, গৃহে ভগবান কেন্দ্রিক কৃষ্ণ ভাবনাময় সংসার করবে। তাহলে গৃহস্থের উদ্দেশ্য কি, ভগবানের সেবা, কৃষ্ণ ভাবনাময় হওয়া। যিনি বানপ্রস্থ নেবেন, তার উদ্দেশ্য কি, ভগবানের সেবা, ভগবানের নাম করা। আর যিনি সন্ন্যাস, তার কি, ভগবানের সেবা। যে যে আশ্রমে নিজেকে কমফোর্ট মানে আরামদায়ক মনে করবেন, ঠিকঠাক মনে করবেন, সেখানে থেকেই তার মানব জীবনকে কি সার্থক করুন কৃষ্ণ ভাবনাময় করে। আমরা সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমাদের সেই দিকে যেতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে। তাই রাজা বলছে, সমাজের শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তিরা যা করে, নিচু তলার মানুষেরা কি তাই করে। তাই নিমি মহারাজ তিনি নবযোগেন্দ্রের কাছে এই কৃষ্ণ ভাবনাময় হবার জন্য, তার মানব জীবনকে সার্থক করবার জন্য তিনি কি করছেন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করছেন, যে কি করে আমি আমার মানব জীবনকে সার্থক করব। কারণ তাহলে আমাদের কি করা উচিত, একজন রাজা যদি এরকম করে, তাহলে তিনি এই যে লীলা বা এই বিষয়ের অবতারণা করে ভগবান আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমাদের কি করা কর্তব্য। ওই রকম পরিব্রাজক, দেখেন গুরু মহারাজ কি করছেন, সারা বিশ্ব পরিভ্রমণ করে সকলকে কৃষ্ণ ভক্তি। কিন্তু ভারত ভূমিতে জন্ম হইলেই আমরা পরের উপকার করব, মানে প্রত্যেককে কৃষ্ণ ভাবনাময় করব, এরকমটা নয়। কারণ প্রকৃত দেশ তো ভগবানের, আমরা সকলে ভগবানের। কি ভারতবর্ষ, কি ইংল্যান্ড, কি আমেরিকা, কি পাকিস্তান, কি হল্যান্ড, কি নেপাল, কারণ সকলে ভগবানের সন্তান। কোনো ভৌগোলিক দূরত্ব আমাদেরকে আলাদা করে দিতে পারে না, কারণ সবাই ভগবানের। ভগবান বলছে সবাই আমার। তাই সকলের জীবন সার্থক হবে কিভাবে, আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করি এবং অন্যকে কৃষ্ণ ভাবনাময় করবার জন্য তাদেরকে কি
উপদেশ দেই বা অনুপ্রেরণা যোগাই যে আপনারাও কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, কৃষ্ণ ভাবনাময় হন এবং নিজের জীবনকে সার্থক করুন। জন্ম মৃত্যু জরা ব্যাধি যে দুঃখ, সেখান থেকে কি সেই দুঃখকে জয় করে ভগবত ধাম প্রাপ্ত হই, ভগবানকে প্রাপ্ত হই। এই উপকার আমাদেরকে করতে হবে, নিজেরাও বুঝতে হবে, অন্যকেও বোঝাতে হবে। তাই তো বলছে শ্রবণম কীর্তনং বিষ্ণু। আমরা যাই শুনব, যেটা শ্রবণ করব, যেটুকু বুঝবো সেটুকুই আমরা অন্যকে বুঝিয়ে দেবার চেষ্টা করব। শুধু বুঝে নিয়ে পেটেই রেখে দিলাম, লাভ কি? আমরা বুঝবো এবং সেই ভালোটা অন্যের মধ্যে দেবার চেষ্টা করব। ভালোটা দেবার চেষ্টা করলে, ধরুন একটা টিউবে একদম কাদা ময়লা জল রয়েছে। এখন এ তো বাজে জল, এ তো কলিযুগ, নোংরায় পরিপূর্ণ, সব কলুষতায় পরিপূর্ণ। তাহলে কি করে পরিষ্কার হবে? পরিষ্কার হবে তারপর ভজনা করব। আচ্ছা, ওই টিউব থেকে নোংরা পুরো বের করে দিয়ে ভালো জল হবে। আচ্ছা, নোংরা বের করার প্রচেষ্টা না করে টিউবের অন্য মুখে যদি ভালো জল প্রবেশ করানোর চেষ্টা করি, নোংরা বের করার চেষ্টা করলাম না, পাম্পিং করে ভালো জল প্রবেশ করানোর চেষ্টা করলাম, তাহলে নোংরা আপনা আপনি বেরিয়ে যাবে। একটা বালতিতে নোংরা জল রয়েছে, কিন্তু আমি জল খুলে দিয়েছি, এখন নোংরা জল কি আপনা আপনি সেটা একটা সময় চলে যাবে। আসলে আমরা জলের অপচয় করব না, আমাদের শরীর এবং হৃদয়ের ক্ষেত্রে বুঝিয়ে দেবার জন্য এরকমটা বললাম। আমাদের এই শরীরটা একটা পাত্র, সেই পাত্রটা কলুষতায় পরিপূর্ণ রয়েছে, কিন্তু সেই কলুষতাকে আগে টেনে টেনে বের করার চেষ্টা না করে আমরা যদি ভালোকে গ্রহণ করি, যেমন আপনি ফোনে যদি ফেসবুক বা ইউটিউবে যখনই ভগবানের কথা, ভগবানের ভজন কিছু লাইক করবেন, একটা দুটো লাইক করলে কি হবে? সেইগুলো গুগল বুঝে নেবে যে আপনার চিন্তা ভাবনাটা কোথায়, ঠিক সেই বিষয়গুলো আস্তে আস্তে আসতে শুরু করবে। আর যদি একটু বাজে নাটক, সিরিয়াল, সিনেমায় আমার আগ্রহ থাকে, সেই জিনিসে লাইক করব, সেই জিনিসেই আমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের হৃদয়টা কৃষ্ণ ভাবনাময় করবার জন্য ভগবানের ভজনা, ভগবানের কথা, ভগবানের নাম, এই সব বিষয়কে আমরা গ্রহণ করবার চেষ্টা যখন করব, এই চেষ্টায় কি হবে? অন্য দিক দিয়ে সমস্ত কি কলুষতা, জড় জাগতিক বিষয়ে যে বিষয়গুলো আমাদেরকে বন্ধনের, এই জগতের বন্ধনের কারণ, সেই বিষয়গুলো আস্তে আস্তে দূরীভূত হবে। আর কি আমাদের চিত্ররূপ দর্পণ একদম কি পরিষ্কার হয়ে যাবে। আর আমরা সেই পরিষ্কার দর্পণে যেমন নিজেদের মুখটা সুন্দর দেখতে পাই, তখন আমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবো যে আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে কি কৃষ্ণ ভাবনাময় হওয়া। যে আমরা যেই ভগবানের ভজনা করব, এই নিমি মহারাজ এবং নবযোগেন্দ্রর কথোপকথনে এখানে মহাজনরা সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমাদের ভজনাটা কীরকমভাবে করতে হবে সেটা সুন্দরভাবে বুঝিয়েছেন। যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম আদি দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। এইভাবে বুঝিয়েছেন যে অন্নাভিলাষিতা শূন্যং, অন্য কোনো অভিলাষ শূন্য হয়ে আমাদের ভগবানের ভজনা করতে হবে। এটা রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন। আর এই বিষয়কে বুঝিয়ে দেবার জন্য প্রভুপাদ রূপ গোস্বামীর সেই বোঝানো বিষয়টাকে নিয়ে এসেছেন যে আমরা অন্য অভিলাষ শূন্য, অন্য অভিলাষ মানে আমাদের শরীরের বা মনের যে জড়জাগতিক যে বৃত্তি, যে চিন্তা ভাবনা, সেই বৃত্তিগুলো ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। তাই বলছে অন্নাভিলাষিতা শূন্যং, অন্য অভিলাষ শূন্য হতে হবে। জ্ঞান কর্ম আদি দনাবৃতম, যে আমরা
অন্য যে কর্মকাণ্ড বা আমাদের শরীরবৃত্তীয় যে কর্মগুলো সেগুলোকে নিজেকে আবৃত্ত রাখবো না, আমরা কৃষ্ণ ভাবনাময় কর্ম করব। তার মানেটা কি? আমাদের যেন প্রত্যেকটা কর্মে কৃষ্ণকে মনে পড়ে। যাচ্ছি কোথায়, কৃষ্ণের যে ভগবান কেন্দ্রিক কোনো জন্মদিন হতে পারে, বিবাহ হতে পারে, কোনো উৎসব, জন্মাষ্টমী, আজ যেমন দামোদর উৎসবকে কেন্দ্র করে আমরা এসেছি, তাহলে ভগবান কেন্দ্রিক কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা ভগবানের জন্য কিছু কিনতে যাচ্ছি, বাজারে যাচ্ছি, একদম প্রত্যেকটা সময় যখন ঘুমোবো শরীরকে সুস্থ রাখছি কেন? যে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠব, উঠে ভগবানের ভজনা করব, আরতি করব, ভগবানের সেবা করব, শরীর সুস্থ রাখতে হবে। আমরা যে পোশাক পরিচ্ছদ পরছি কি করে করব, কেন করব? ভগবানের ভজনা করব, ভগবানের রন্ধন করব। তারপরে ভগবানকে যদি গৃহের মাঝখানে রাখি, সেই গৃহ ভগবানের, তাহলে সেই গৃহে যদি উঠোন ঝাড় দেই, তাহলে কিসের? ভগবানকে কেন্দ্র করে করছি। সেই ঘরদোর পরিষ্কার করি, ভগবানের ঘরদোর পরিষ্কার করছি। বা সেই বাড়িটা অনেক ছোট থেকে অনেক বড় হয়ে গেল, মাঝখানে ভগবান, তাহলে সেই বাড়ি করছি কাকে কেন্দ্র করে? ভগবানের জন্য রান্না করব, তাহলে বাজার করতে যাব, তাহলে সেই বাজারটা ভগবান কেন্দ্র করে। এখন বাজার তো আর এমনি এমনি হয় না, তার জন্য ইনকাম করতে হয়। তাহলে সেই টাকা রোজগার করতে যাব, সেটা কার জন্য? ভগবানের জন্য, কারণ রান্না তো ভগবানের জন্য। লাউটা কুমড়োটা কেটে নিয়ে এলাম কার জন্য? তাহলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কর্ম যখন করছি আমাদের কি সুচতুর চিন্তা ভাবনা, যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ভগবানের সেবার সঙ্গে আমরা যুক্ত করে দেব। তাই বলছে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মা আদি অনাবৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলন। অনুকূলে কৃষ্ণ ভগবানের সেবা করতে হবে। অনুকূলটা কেমন? কংস যেমন ভগবানের কি ছিল? শত্রু ছিল। শত্রুতাবশত মনে করতেন, তাই তো? রাবণ রামচন্দ্রের কি শত্রু ছিলেন। তো আমরা কখনো ভগবানকে শত্রু মনে করে স্মরণ করব না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, আমরা অনুকূলে, মানে ভগবান যে পরম সুহৃদ, ভগবান আমাদের বন্ধু, পরম বন্ধু। যেদিন কেউ থাকে না সেদিনও কৃষ্ণ আমাদের সঙ্গে থাকে। তাহলে সেই অনুকূলে, ভগবানের অনুকূল, যে ভগবান আমাদের সুহৃদ, সেই চিন্তন করে আমরা ভগবানের সেবা করব, ভগবানকে স্মরণ করব। আর ভগবানকে যদি প্রতিনিয়ত স্মরণ করতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠ পরীক্ষায় আমরা পাশ করে যাব। আমাদের শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে আমাদের মৃত্যু। তা গীতায় অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছে, অন্তকালে চ মামেব স্মরণা মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। তাহলে সব সময় ভগবানকে চিন্তা করছি, তিলক পড়ছি কি করে? ভগবানের নাম করে, তাই তো? ওং কেশবায় নমঃ, ওং কি নারায়ণায় নমঃ, ওং মাধবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। সাতজি কি? ভগবানের নাম করে। যা করছি সব কিছু ভগবানকে স্মরণ করছি। তাহলে দুঃখ আসুক, ব্যথা আসুক আর মৃত্যুই আসুক, কি গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আবার চিন্তা কি? আমাদের চিন্তার কোনো কারণ আছে? কেবল কি আমাদের আনন্দই আনন্দ। যদি ভগবানকে বাদ দিয়ে জড়জগতের চিন্তা করি তাহলে কেবল দুঃখই দুঃখ, কোনোভাবে সেই দুঃখ মোচন করতে পারবো না। আর ওই জগৎকে কেবল কর্তব্য মনে করে যদি ভগবানের চিন্তন করি তাহলে কেবল কি আনন্দই আনন্দ। হরে কৃষ্ণ, হরি বল।